আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন চলে আসছি নকশি এবং সুমি আলম ব্লগ, আমার পেজ মাই লাইফ ব্লগ থেকে। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে শীতের সকালে আমাকে কিভাবে কত কষ্ট করে অফিসে চলে যেতে হয়। তো যাই হোক, সকাল সকাল হচ্ছে সব কাজকর্ম সেরে এখন রেডি হচ্ছি, স্কুলে চলে যাব। তো স্কুলে যাওয়ার আগে যেটা আমি সবসময় করি সেটা হচ্ছে মুখে একটা ক্রিম লাগাই। কিন্তু অনেকে আমার ভিডিও দেখে বলে, আপু আপনার মুখটা এত শুকনো লাগছে কেন, আপনাকে কি দুলাভাই ক্রিম কিনে দেয় না? তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাকে কিন্তু ক্রিম ঠিকই কিনে দেয়, কিন্তু আমি মুখে কোনো ফিল্টার ইউজ করি না এবং মুখে আমি কোনো হচ্ছে ব্রাইটনেস কোনো কিছু হচ্ছে আমি বাড়াই না। এই কারণে আমার ফেসটা দেখতে একটু কালো মনে হয়। আর আইফোন দিয়ে ভিডিও করলে সাধারণত ফেসটাকে একটু কালোই মনে হয়, কারণ হচ্ছে এখানে কোনো ধরনের মানে কোনো মুখের দাগ, মুখের রং, এগুলো কোনো কিছু চেঞ্জ হবে না আইফোন ক্যামেরা। যারা আইফোন ইউজ করেন তারা তো সবাই জানেন। সো যাই হোক, এই যে আমি রেডি হয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমার ক্ষমায় কিন্তু আমি ঠিকই কিন্তু ক্রিম দিয়ে নিছি। আজকে কিন্তু বলতে পারবেন না যে আমার ক্ষমাটা হচ্ছে শুষ্ক শুষ্ক লাগছে, কারণ আজকে কিন্তু আমি একদম খাঁটি 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 ক্রিম দিয়েছি। ক্রিমটার নাম কি অবশ্যই সবাই কমেন্টে বলবেন, ঠিক আছে? আমি আর বললাম না। তো যাই হোক, তারপরে আমাদের মুরসালিন বলতেছে, আম্মু দেখো আমিও রেডি হয়ে গেছি, আমাকে তুমি একটু ভিডিও করো। তো মুরসালিনকে ভিডিও করে নিলাম। আমাদের মুরসালিনকে আজকে কেমন লাগছে সেটা আপনি জানাবেন। তো গ্রামের রাস্তা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে আমার স্কুলে, মানে আমার অফিসে। তো স্কুলে যাওয়ার সময় আমার ছেলেকে বললাম, বাবা একটু ক্যামেরার সামনে আসে। আমার বাবার যে দাঁত কয়টা রে ভাই, কি যে সুইট! ওই সুইট ইঁদুরের মতো দাঁত দিয়ে সে একটা হাসি দিতেই থাকে, অফুরন্ত আমার ক্যামেরা দেখলে হাসতেই থাকে। তুলে স্কুলে যাও, স্কুলে যায়। অনেকে আমাকে প্রশ্ন করেন, আপু আপনি সকাল সকাল এভাবে যান, আপনার কি শীত লাগে না? হ্যাঁ, আমার শীত লাগে, অবশ্যই লাগে। কারণ হচ্ছে আমরা যারা এই বর্তমানের যুগে যারা মেয়েরা আছি তারা খুবই শৌখিন, তারা 11টার আগে ঘুমে থেকে উঠতে চায় না। বাট আমি কিন্তু ঘুমে থেকে উঠতে চাই সেই ভোর 5টার দিকে। আমার সকালের রুটিন তো সবকিছু শেষে আমি 9টার ভিতরে পৌঁছে যাই আমার অফিসে, কারণ বাচ্চা নিয়ে স্কুলে আসছি, তো আমাকে তাড়াতাড়ি আসতেই হবে। আর এদিকে আসার পর শুনতেছি এক ম্যাডাম নাকি অ্যাক্সিডেন্ট করেছিল গতকালকে, কারণ তার নাকি বোরখা হচ্ছে ব্যানের সাথে পেঁচিয়ে গেছিল। এই ঘটনা শোনার পর তো আমার মাথায় হাত। সেই ছোটবেলা থেকে স্কুলে পড়তেছি, এখনো স্কুলে পড়ি। চিন্তা করা যায়, এখনো স্কুলই পাশ করতে পারলাম না। প্রাইমারি লেভেলটা আসলে থেকেই গেল। যাই হোক, আমার এই কথাগুলোর সাথে কে কে একমত আছেন সবাই একটু কমেন্ট করবেন। আসলে স্কুলের ব্যারিকেডটাই এখন পর্যন্ত পার হতে পারলাম না। এটা শুনলে আমার হাজব্যান্ডও বলে, আসলে কথাটা তুমি ঠিকই বলছো। আসলে সবাই স্কুল পার হয়ে ভার্সিটিতে যায়, তারপর হচ্ছে মানে বিভিন্ন দেশে চলে যায়, মানে তাদের হচ্ছে মানে আসলেই। কিন্তু আমি আসলে স্কুলটাই এখনো শেষ করতে পারলাম না। তো যাই হোক, স্কুলের প্রতি একটা ভালোবাসা থাকে, স্কুলের প্রতি একটা অন্যরকম একটা মায়া থাকে, এই কারণে আমি এখনো স্কুলে রয়ে গেছি। তবে একটা পার্থক্য আছে, যেরকম আগে যেরকম হচ্ছে আমাকে দেখলে আমি টিচারদের দেখলে দাঁড়াই সালাম দিতাম, এখন হচ্ছে স্টুডেন্টরা আমাকে দেখে সালাম দেয়। তো যাই হোক, পার্থক্য শুধু এইটুকুই। তো যাই হোক, আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনাদের সাথে এত ঘোরাফেরার ব্লগ ভিডিও কই থেকে দেবো রে ভাই, কারণ হচ্ছে আমরা হচ্ছে চাকরিজীবী মানুষ, সারাদিন ব্যস্ততায় থাকতে হয়। তো যাই হোক, বাচ্চাদের খুনসুটি, আমার খুনসুটি, আমার বাচ্চাদের খুনসুটি, এগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। তো এই যে দেখছেন বাচ্চারা কি করতেছে দেখেন, পিছলা খাইতেছে। এই ছোটবেলা কে কে পিছলাগুলা খাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ওরা হচ্ছে পিছলা খাইতেছে আর বলতেছে, ম্যাডাম পিছলা খাইতে অনেক মজা। তো আমি বলতেছি, তুমি কিভাবে পিছলা খাচ্ছ? তো বলতেছে এইভাবে খাচ্ছি। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করি। আর এই যে দেখতেছেন, এটার নাম হচ্ছে ফুলমতির দাঁতের কি অবস্থা দেখেন, করে একটা হাসি লাগাই দিছে। আর এই যে দেখতেছেন, এটা হচ্ছে রূপমতির দাঁতের কি অবস্থা সেটা তো আজকে দেখাই দিলাম আমি খুব তাড়াতাড়ি কথা বলতে পারি। আই এম টায়ার্ড। আল্লাহ হাফেজ।